সবাইকে। আজকে আমরা চলে এসেছি খড়দা শ্যামসুন্দর মন্দিরে অনুষ্ঠিত মেলায়, রাসমেলায়। তো আজকেও আমাদের সাথে সাথে অ্যাজ ইট ইজ আপনাদেরকেও নিয়ে যাব। তো চলুন আমরা আস্তে আস্তে মেলার ভেতরে যাই। কিভাবে আসতে, ঠিক আছে, কিছু হবে না। চলে এসেছি আমরা শ্যামসুন্দর মন্দিরে। এটা শ্যামসুন্দর মন্দিরের এন্ট্রান্সটা। ডান দিকে হচ্ছে একলা নিতাইয়ের ঘর, এই দিকে সোজাই গিয়ে ওদিকে ঢুকে যাবে। এখন মনে হচ্ছে বন্ধ না রে। আচ্ছা, এটা প্রসাদের ঘর। মানে যখন অনুষ্ঠান হয়, উৎসব হয়, তখন এখানে খাওয়ানো হয়। এছাড়াও 12 মাস এখানে প্রসাদ খাওয়ানো হয়। আর এইটা আমরা যাচ্ছি আসল মন্দিরটার দিকে, হলো মেন মন্দিরটা। এবার ভেতরে চলুন, আপনাদের ঠাকুরের বিগ্রহটি দেখাই। আসুন আপনাদেরকে দেখিয়ে দিই শ্যামসুন্দর মন্দিরের বিগ্রহটি। এটা হচ্ছে নাট মন্দির, এটা নাট মন্দির। আর বিগ্রহ হচ্ছে এই যে বিগ্রহ। আচ্ছা, মন্দির থেকে সোজা বেরিয়ে এসে বাঁদিকে গেলেই মেলাটা সম্ভবত পৌষ মাস অবধি চলবে। পৌষ মাস অবধি মেলাটা চলবে। আচ্ছা, একদম সোজাসুজি মন্দির থেকে বেরিয়েই চণ্ডী মণ্ডপ। এখানে ঝুলনের মেলাটা হয়, এই মাঠটাতে ঝুলনের মেলাটা হয়। আর এমনি দুর্গাপুজো এখানে হয়, আর ঝুলনের মেলাও তো এখানেই, এই মাঠেই হয়। এখানটা লেখা রয়েছে, আপনারা পজ করে পড়ে নেবেন। আপনারা যদি ওই চণ্ডী মণ্ডপটিতে যান এবং সেখান থেকে বেরিয়ে আপনাদের ডান দিকে যেতে হবে। আর যদি একদম মন্দির থেকে সোজা আসেন তাহলে বাঁ দিকে গেলেই আপনারা মেলার কাছে পৌঁছে যেতে পারবেন। এটা মেলার দিকে যাওয়ার রাস্তা ধরেই আমরা যাচ্ছি। এটা থেকে বেরিয়ে এসে আপনারা এবার বাঁ দিকে টার্ন নেবেন। একটু যেতে হবে, মেলাটা একটু দূরে মন্দিরটা থেকে, কিন্তু বাঁ দিকে টার্ন নেবেন আপনারা, তারপরে সোজা চলতে থাকবে। আমরা মেলায় একদম ঢুকেই পড়েছি, এখানে দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, এখানে বাচ্চাদের রাইডগুলো রয়েছে। পুজোর পরেও বেশ একটা পুজো আমেজ হয় এই লাইটগুলো দেখলে, বল চেষ্টা। পুজো চলে গেছে কিন্তু এখনো মনে হচ্ছে বেশ পুজোগুলো চলছে। হ্যাঁ, আচ্ছা, এটা শর্টকাট, চলো। নিলি, সুন্দর আছে বাবু, একটা আংটি। তুই কি নিলি? মাওতার গান। বাও, চুরির সাম্রাজ্যে চলে এসেছি আমরা। কোনটা ছেড়ে কোনটা নেবে কনফিউজড হয়ে গেছে শ্রেষ্ঠা। মাত্র 2 লাখ টাকা, মাত্র 2 লাখ কি না, দেখতে কিন্তু সুন্দর। দেখ এই সেটগুলো, দেখ তোর যেটা ভালো লাগছে। কি সব কাঁচের, মেটালের নেই না? ওই ওপরে বোধহয় আছে মেটালের। সমস্ত জিনিসপত্র এখানে রয়েছে। পাঁপড়, আচার। রাস পূর্ণিমা থেকে ঠাকুর এখানে এসে থাকেন 7 দিন। এইকে ঘিরেই চারপাশে মেলাটা। ছোটবেলা খুঁজে পেয়েছি। আছে তো এই দোকানে অনেক জিনিস সুন্দর সুন্দর, তবে এক মুঠো ছোটবেলা খুঁজে পেয়েছি।
এগুলো সব রং করে দিই বুঝতাম না কিছু। এখানে প্রচুর ছোটবেলার জিনিসপত্র এটা তো কোন টিভি না 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 এটা নো নেল পলাশ দাম কত? এই যে এগুলো কিনলাম এগুলো ওই জল ছাকার ক্ষেত্রে বেশ ভালো বড়টা 20 টাকা। হ্যাঁ এখানে হরেক মাল 10 টাকা 20 টাকা ছোটটা 10 টাকা বড়টা 20 টাকা তাহলে নিলে না? ছোটটা একটা দিয়ে দাও। কুমকুম টিপ ছোটবেলা মেলার অন্যতম আকর্ষণ খাবারের স্টল আর চুড়ি, চুড়িটা ভেতরে ছিল, আমার অন্তত দুঃখিত যে আমি কিনতে পারলাম না। সেই গঙ্গার ঘাটটা এখানে সবাই বসে গল্প গুজবও করতে পারে পুরো বাঁধিয়ে দিয়েছে ও মাই বাঁধিয়ে তো দেবেই তাকে একটু লেখছে তা এদিকটা সোজা গেলে বিটি রোডের অটো পাওয়া যায় তো আমরা বাড়ি চলেই এসেছি আর ঘোরার এই মাত্র পৌঁছালাম। ব্লগটা আমরা এন্ড করতেই ভুলে গেছি তো জাস্ট বাড়ি ঢুকলাম আমরা কিন্তু আপনারাও আশা করি আমাদের সাথে দেখেছেন আপনাদেরও খুবই ভালো লাগবে একটা অটো আর বাস চেঞ্জ করে আসতে হয়েছে। জাস্ট 78 বা যে কোনো রহড়াগামী বাস রহড়া থানার পরে নামতে হবে আমাদের থানার পরেই তো সব স্টেশন না, খদ্দা থানা। আচ্ছা খড়দা থানা সরি ভুল বললাম রহড়া না খড়দা থানায় নামতে হবে খড়দা থানাতে নেমে ওখান থেকে অটো টোটো বা ওই ই রিক্সাগুলো বা নর্মাল রিক্সাগুলো করে 10 টাকা নেয় একদম শ্যাম মন্দিরের কাছেই নামাবে ওখান থেকে একটু আপনাকে হেঁটে যেতে হবে হ্যাঁ, হার্ডলি 4-5 মিনিট বড় জোর 15 মিনিট। না হাঁটা 15 মিনিট নয় রিক্সা টিক্সা সবকিছু মিলিয়ে আপনার 15 মিনিট হতে পারে হাঁটা 15 মিনিট নয় ওটা খুবই তাড়াতাড়ি আপনারা পৌঁছে যাবেন আর গিয়ে শ্যাম মন্দির দর্শন করতে পারেন কিন্তু আমি বলবো সকালে যাওয়াটাই বেটার আর এখন যেহেতু মেলাটা চলছে পৌষ মাস অব্দি মেলাটা দেখতে চাইলে আপনারা যেতেই পারেন বিকেলবেলা যেতে পারে। আর যদি মন্দিরে যেতে চান ভোগ খেতে চান ওখানে প্রত্যেক দিনই ভোগ খাওয়ানো হয় ওই 10টার আগে পৌঁছাতে হবে। আর ভোগের কি কুপন কি রয়েছে সেটা আমরা অতটা জানতে পারিনি যেহেতু আজকে ওখানে ছিল না কেউ তো ওটা আপনারা ওখানে গেলেই জেনে নিতে পারবেন মানে স্টার্টিংটা কি জানিস মানে না, যেহেতু ওটা- আগে গেছিল ভোগ খেয়ে এসেছে তবুও আমি ঠিক অতটা জানি না, আমি ভাইকে জিজ্ঞাসা করে বলে দেবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে জিজ্ঞেস করেই বলে দেবেও তো এই আর কি কিন্তু ভীষণ সুন্দর জায়গা ওখানে নাট মন্দিরে নিশ্চয়ই ও আপনাদের দেখিয়েছে ক্যামেরা করে ওখানে বসে থাকলে আশা করি আর কিছু দরকার পড়ে না মনটা এতই শান্ত হয়ে যায় তো এই ছিল আজকে আমাদের কোনো উৎসবে হরিলুটো হয় ওখানে। তো এই ছিল আজকে আমাদের খড়দার শ্যাম সুন্দর মন্দিরে ঘুরে আসা হঠাৎ করেই প্ল্যান হলো আমারও আজকে টিউশনই ছিল না আর ওরও টিউশনই ছিল না তো আমরা মনে করলাম যে যাই ঘুরেই আসি হয়তো ঠাকুর ডেকেছেন বলেই যাওয়াটা হলো তো আশা করি আপনাদেরও ভালো লাগবে যতটুকু পেরেছি দেখিয়েছি পৌষ মাস অব্দি আছে। মেলাটা পৌষ মাস অব্দি আছে যতটুকু পেরেছি দেখিয়েছি চেষ্টা করেছি কিন্তু ভুল ত্রুটি এখনো বলবো আপনারা নিজ গুণে ক্ষমা করে দেবেন অনেক আছে বলছো। হ্যাঁ প্রচুর আছে তো ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন আর খুব তাড়াতাড়ি একটা নতুন কোনো ব্লগ নিয়ে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে টাটা। টাটা